মুসলমানদের ভেতরে অনেক নামধারী কাফের এখন আছে, যারা সত্যকে সত্য জানার পরও এখনো গোপন করছেন। ইহুদি খ্রিস্টানদের টাকা পয়সা খেয়ে সত্যটা বলতে চাচ্ছেন না, আপনি আর এক ধরনের কাফের। গত 2 দিন একটা ভিডিও দেখে খুব মন খারাপ হয়ে গেল। যে আহলে হাদিসের নামে এক ভাই, কি রফিক নাকি নাম জানেন, কোথা থেকে লেখাপড়া করেছে আমি জানি না, অনেক বছর শহীদ আবু সাঈদ ও শহীদ হয়নি, ও নিজে আত্মহত্যা করেছে। হাজার হাজার মানুষ ওখানে যে উনি বুক পেতে দিল। আরে ভাই, বুক মানুষ এমনি পেতে দেয়? কত বড় কঠিন অবস্থায় ছিল এই মানুষগুলোকে টের পাচ্ছে? এই 17 বছর লক্ষ লক্ষ যুবকেরা লেখাপড়া করে 5 ক্লাস পাস, এরপর কোটার কারণে, এই জালেমদের কারণে চাকরি পায়। যার 5 পয়েন্ট হয়ে চাকরি হয় না, 2 পয়েন্টে চাকরি হয়ে যাচ্ছে। গোপালগঞ্জের দৃশ্যগুলো দেখেননি কি কারবার চলছিল? এই জালেমের সামনে নিজের জীবন দিয়ে জুলুম থেকে মুক্ত করার জন্য উনি জীবনটা দিল। আর আপনি এখন শহীদ বলতে রাজি না, কি আর একবার মরে দেখানো লাগবে? কোরআনের কথাগুলো খুব খেয়াল করে শোনেন তো, হয়তো আপনি এইভাবে চিন্তা করেননি। যারা আলেম আছে তাদেরকে বলছি, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। সূরা বাকারা 156 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন কেউ এই কথা বলবে না, শুধু হামজা বলবি না তা না, শুধু ওই রফিককে আল্লাহ বলেন না ও রফিক তুই বলবি না তা না, কেউ বলবি না এই কথা। ওয়ালা তাকুলু, বহু বছর দুনিয়ায় কোনো মানুষ যেন এই কথা না বলে, লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এই মানুষগুলো মারা গেছে, কথা কেউ বলবি না। এই নোটিশ দিয়েছেন কে? আল্লাহ। আর কথা বলে মানুষ কি দিয়ে? মুখ দিয়ে কথা বলে, এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিলেন, কেউ বলবি না দুনিয়ায় এই কথা যে ওরা মারা গেছে। ওরা মারা যায়নি, বাল আহয়াউন, বরং ওরা জিন্দা, জীবিত। ওয়ালাকিন লা তাশকুরুন, কিন্তু তোরা টের পাস না। এই কথাটা আমি বানালাম। বলেন শহীদ, এই শব্দটা যে কত উঁচু শব্দ, কত দামি শব্দ, আপনি টের পাননি তাই? আপনি তো কোনা চেপেন, কোনার ভেতরে থাকে, বলে আমরা কি কোরআনের কথা বলি না? আরে বেটা, কোরআনের কথা বলেছিল। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী 13 বছর জেলখানায় কাটিয়েছে। কোরআনের কথা বলেছিল আমাদের ইমাম আবু হানিফা 8 বছর জেলখানায় কাটিয়েছে। কোরআনের কথা যারাই বলেছে তাদের জীবন পড়ে। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি শহীদ, কোরআনের কথা বলার কারণে জেলখানায় ফাঁসির মঞ্চে গেছে, জেলখানায় বসে তাফসীরে ফি জিলালিল কোরআন লিখেছে। কোরআনে একদিকে কথা বললে জালেমরা ছেড়ে দিয়ে জুলুম করে, হত্যা করে, মেরে ফেলে। এই যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর নামের আগে আপনি শহীদ লিখেছেন, এটা খেলা করার জন্য না। কারণ অনেকেই বলছে উনি মারা গেছে, কে বলেছে মারা গেছে? ওনাকে মেরে ফেলা হয়েছে। উনি আমার পাশের ছেলে ছিল, উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। ওদের সাথে একদিন দেখা হয়েছিল 10 মিনিটের জন্য। যেদিন ওনারে নিয়ে যান, আমি তো ওই সময় জানি উনি মারা গেছে। পরের দিন সংবাদ পেলাম, পাশাপাশি জেলে, কিন্তু সংবাদের কোনো মাধ্যম নেই, কেউ বলেও না যে উনি মারা গেছে। পরের দিন পেপার আসলো, দেখো উনি মারা গেছে। পরবর্তীতে বাড়ি আসার পরে যে ভিডিওগুলো দেখলাম, ওনাকে যখন নামায় গাড়ি থেকে যে একটা হাসি দিয়েছিল, এই হাসি দেখে বোঝা যাচ্ছে যে ওনাকে অবশ্যই মেরে ফেলা হয়েছে। এই সত্যটা প্রকাশ করার জন্য যে ডাক্তার দায়িত্ব ছিল কোলাঙ্গার, এই মোস্তফা জামানকে একটু নিয়ে আসেন তো দেখি। এমনি সব বেরিয়ে যাবে। এই জন্য মারা গেছে কথা জীবনও বলবেন, ওনাকে মেরে ফেলা হয়েছে। ওই জেলের যখন দায়িত্ব ছিল জেলার সুপার, তারা এখন সব সত্য কথা বলে ফেলছে, কারণ ভয় এখন আর নেই। জালেম সব বিদায় নিয়েছে, এখন সব সত্য বেরিয়ে যাচ্ছে। ওরা বলছে আর আমাকে যেদিন নিয়ে যাবে সেদিন বলেছিল একটু সই করেন, আপনাকে আমরা মুক্ত করে দেব নির্বাহী আদেশে। এ কথা শোনার পর একটা হাসি দিয়েছিল যে না জানি এতদিন পর আমার পরিবারের লোক, আমার অনুসারী যারা, আমার কলিগ যারা, আমার সাথে যারা ইসলামী আন্দোলন
তাদের সাথে আমার দেখা হবে, এই জন্য তিনি হাসি দিয়েছিলেন। এই মিথ্যা কথা বলে সয় করিয়ে নিয়ে বের করে সেই ইনজেকশন পোস্ট করে মেরে ফেলেছে। নবীজি জানিয়েছেন, কেউ যদি পাহাড় থেকে পড়ে মরে যায় ও শহীদ, কেউ যদি পানিতে ডুবে মরে যায় ও শহীদ, কেউ যদি আগুনে পুড়ে মারা যায় ও শহীদ। বানানা শোনেননি কোনোদিন? আগুনে পুড়ে মরে গেলে যদি শহীদ হয়, অ্যাক্সিডেন্টে মারা গেলে যদি শহীদ হয়, তাকে একবার সরাসরি আপনি মেরে ফেললেন, সব বের হবে ইনশাল্লাহ। এই জন্য শহীদের শব্দটা যার তার নামের আগে লাগাবেন না। কোন জালেমের আগে শব্দ লাগানো জায়েজ নেই, কারণ শহীদ এটা আমার আল্লাহর বন্ধু। কিয়ামতের দিন যে 4 প্রকার মানুষের সাথে থাকার জন্য আহ্বান জানানো হয় আল্লাহর কাছে, তার ভিতরে শহীদ 3 নম্বরে। রেখন মনেতে ভন বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার মালিক আছে, আছেন আমাদের রব। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর কেশবপুর থানার অন্তর্গত চিংড়া মির্জাপুর প্রাথমিক সরকারি বিদ্যালয়ে শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি রুহের মাগফিরাত কামনায় তাফসীর কোরআন মাহফিলের সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাস্টার আনসার খান, আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। এতক্ষণ পর্যন্ত আলোচনা রাখলেন খুলনার কৃতি সন্তান ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা নবীল ইসলাম। আলোচনা রেখেছেন অন্যান্য উলামা ইকরাম। সামনে বসা মুসলমান ভাইয়েরা, আপনাদের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় যশোরবাসী, দল মত নির্বিশেষে অনুষ্ঠানে যারা এসেছি, একটা ইবাদত চলছে এখন, যদিও কষ্ট হচ্ছে। যে ইবাদতে কষ্ট বেশি, ওই ইবাদতে সওয়াব বেশি। আজকে যে কষ্ট পাচ্ছে মনে করবেন আমি 2টা তাফসীর শুনলে যেরকম সওয়াব পেলাম, আজকে একটা বেশরমে মসজিদ নববীতে প্রবেশ করে দেখলেন কিছু মানুষ মাশাআল্লাহ কোরআনে কারীম নিয়ে আলোচনা করছে, বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ জিকির করছে। আল্লাহর নবী বলেন 2টা দল ভালো কাজে আছে, সবচেয়ে উত্তম কাজে আছে যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করছে। অতএব বিশ্বনবী নিজে তাদের ভেতরে বসে পড়লেন শ্রোতা হয়ে। আপনি চিন্তা করেন তো এই অনুষ্ঠানের দাম এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে আর এই যশোরের কেশবপুরের এই চিংড়া মির্জাপুর এলাকা দিয়ে যদি হেঁটে যেতেন, কোরআনের ইজ্জতে এখানে তিনি শ্রোতা হয়ে বসে পড়তেন। এরকম একটা দামি জায়গায় আল্লাহ আমাদেরকে বসাবেন, বলেন আলহামদুলিল্লাহ। যার রুহের মাগফিরাত কামনা করার জন্য তাফসীর মাহফিল এলাকার যুবকেরা দিয়েছে। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটা করছি, যে যুবকদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিলেন, জালেমের এই জুলুম নিঃশেষ করে ইসলামের একটা স্বর্গে উঠতে যাচ্ছে বাংলাদেশে। যে যুবকগুলো নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন, আল্লাহ যুবকদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। ইহুদি খ্রিস্টান সহ দাদাবাবুদের টাকা পয়সা খেয়ে অনেকে এখন কয়েকদিন ধরে বলতেছে শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ আবু রায়হান সহ পুলিশের এই পিছন ভ্যান থেকে যে উপর থেকে একটা ছেলেকে ফেলে দিয়েছিল শহীদ ইয়ামে, এখনো শহীদ হয়নি, দৃশ্য থেকে নানান দুনিয়ার মানবতা কান্না করেছে। কি অবস্থা বলে তো, উপর থেকে মনে হচ্ছে কুকুরের বাচ্চা ফেলে দিচ্ছে। এরপর জীবন পর্যন্ত দিয়ে যারা আমাদেরকে স্বাধীনভাবে চলাফেরা করার একটা পরিবেশ দিয়ে গেলে, তাদের রুহের মাগফিরাত কামনার জন্য এলাকার যুবকেরা এই আয়োজনে আঞ্জাম দিয়েছে আমাদেরকে নিয়ে। আমরা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ
তিনি জানিয়েছেন আমার কাছে দোয়া করো, আমি ডাকে সাড়া দেব। সুতরাং তার কথা অনুযায়ী আমরা দোয়া করবো আজকে। আসলে বের হয়েছে অনেক আগে, রাস্তাঘাটের অবস্থা এবং দূরও একেবারে কম না। গতকাল বিশেষ সিরাজগঞ্জে ছিলাম, ওখান থেকে বাড়ি থেকে এখানে সারাদিন সারা রাত করে গাড়িতে আছি। তারপর সুস্থভাবে আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন, বলছে আলহামদুলিল্লাহ। কোরআনে কারিম উপস্থাপন যেভাবে করতে হয় আমরা ওইভাবে কোরআন থেকে শিখে বলতে চাই। আল্লাহ পাক বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনযিরা বিহি ওয়া লিকুল্লি মুমিনিন। এই একটা কিতাব আপনাকে আমি দিয়েছি, এই তো আপনি বলবেন কোরআনের কথা আরম্ভ হলে কথা বলা যায়, চুপ করে থাকা এবং শোনা দুইটাই আছে, দুইটাই কি। সুতরাং আপনি ওয়াজ করলে বেতের নাম ছেড়ে দিলে যেমন গোনা হয়, এখানে এখন কথা বললে অন্তত যতক্ষণ কোরআন আমি চালাবো এবং যদি না শোনেন আপনার গোনা হবে, ওয়াজ তরক হবে, একেবারে নিস্তব্ধ হয়ে যায়। পৃথিবীতে কিতাব, এই যে কিতাব একটা মাত্র কিতাব আল্লাহ তার নাম দিয়েছেন কোরআন কারীম। পৃথিবীতে অন্য যা আছে এগুলো কিতাব নয়, কিতাবের ব্যাখ্যা। এগুলো কি একটা কিতাব ফেরেশতারা চেনে, পৃথিবীর কোন কিতাব আর ফেরেশতারা চেনে না। আমরা এখন এই দেশে বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে তিনটা দেশে যারা দাঁড়িয়ে আল্লাহর কাজ করি, অধিকাংশ গুলো টেনে বলে সে সেদিকে আছে ওই দিকে টেনে নিয়ে না। কোরআন কিভাবে প্রচার করা লাগে আল্লাহ এই আয়াতে শিখিয়েছে। আল্লাহ তাআলা বলেন কিতাবুন, এই একটা মাত্র কিতাব, উনজিলা ইলাইকা, যেটা আপনার প্রতি আমি নাযিল করেছি। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় পৃথিবীতে কিতাব আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র একটা, আর এখন দুনিয়া যত আছে এগুলো আর কিতাব নয়, কিতাবের ব্যাখ্যা। কি বলেন তো, এ পর্যন্ত শেষ না। আমি যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসি, নিরপেক্ষ দৃষ্টি নিয়ে আপনি দেখবেন। কিতাব আল্লাহ বললেন কয়টা বলেন তো, সবাই বলেন। রাসূলুল্লাহকে আল্লাহ আদেশ দিচ্ছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনাকে আমি যে কিতাব দিয়েছি ওই কিতাব আপনার প্রতি যেটা আমি নাযিল করেছি ওটা আপনি বাল্লিগ, তাবলীগ করেন, প্রচার করেন, ওটা মানুষের ভেতরে পৌঁছিয়ে দেন। এই আয়াত আর এই আয়াত এই দুইটা সামনে রাখলে এক বাক্যে বলা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে যেটা এসেছে তার নাম বলেন কি ওয়াইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা। আপনি যদি কোরআনের তাবলীগ না করেন, কোরআন প্রচার না করেন, কোরআনের প্রসার না ঘটান, রিসালাতের যে বিশাল দায়িত্ব নিয়ে আপনাকে আমি পাঠিয়েছিলাম এটা আপনি পালনই করেননি। আমি জানি কোরআন প্রচার করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হবেন, বাধা আসবে, যেটা 17 বছর আমি পেলাম। এই যশোরে কতদিন পর্যন্ত আমাদের আসতে দেয়নি। কিছুদিন আগেও যিনি দায়িত্বে ছিলেন আল্লাহর একটা অভিশপ্ত বান্দা, এই মলয় কুমার না পলয় কুমার নাম বলা পুরস্কার, বহু তাফসীর মাহফিলে যশোরে আমির হামজার নাম দেখলে 144 ধারা দিয়ে দিত। এখন আল্লাহ ওরে 144 ওরা যদি সত্যিই কেউ পায় টিকে রেখে। আমি 3 বছর ছিলাম জেলখানা, রিমান্ডে যতদিন ছিলাম এই খুলনার এক, আমি নাম নিতে ওদের ঘৃণা করি, কি শেখ লাগানো আছে আগে আর পরে যাই, এরা আসল শেখ না, এই চাকরি নেওয়ার জন্য আর এই পদ বাড়ানোর জন্য শেখ লাগিয়েছে। খুলনা ফুলতলা এলাকায় বাড়ি, এলাকাটা আমার ঝামেলা করেছে। আল্লাহ দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি ওনার কণ্ঠ আর একটা যুবতী মেয়ে লোকের কণ্ঠ লাগিয়ে, দুই দিকে কণ্ঠ লাগিয়ে কিভাবে কি উল্টাপাল্টা কথা যেগুলো শুনলেও ঘৃণা লাগে,
মানে স্বামী স্ত্রী যা বলে বিছানায় এরকম কিছু কথা প্রায় 8-10 মিনিট রেকর্ড করে আমার রিমান্ডে শোনাচ্ছে। এই দেখেন আপনার বড় হুজুর কি বলছে। আমার মনে হয় শয়তান পর্যন্ত বিশ্বাস করবে, অথচ শয়তানরা বিশ্বাস করে। আমার যখন মাটির নিচে নিয়েছিল ওখানে মাঝে মাঝে বলতো, দেখো তোর বড় হুজুরকে আমরা জেলখানায় রেখে দিয়েছি, কেউ কিছু ছিঁড়তে পারে না। এদের মুখের ভাষা দিয়েছে। আমি এখন ওদের নামে মামলা দেব, শুধু একটা দুইটা না। আমারে ধরার পর বলেছিল আমরা যা বলতে বলছি যদি না বলেন আপনার নামে 50টা মামলা দেব। এরপর আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছে। এই কাউন্টার টেরোরিজমে যারা ছিল ওই সময় আসাদুজ্জামান, শেখ ইমরান, এরপরে আতিকুর রহমান, ডিসি মান্নান সহ আমি নাম জানি না অনেকে, কারণ আমার তো চোখ বান্ধা হাত বান্ধা, কিছু চিন্তাম না। ওখানে যে দেখতাম যে জিজ্ঞাসা করে নাম কি, ওইরকম আমার বাবা সহজ সরল গ্রাম, আপনাদের এই গ্রামের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলা খালসা। এই শয়তানরা 10 লক্ষ টাকা বাবার কাছ থেকে নেওয়ার পরে আপনার পরের দিন আমার, অথচ আমি কিছু জানি। আমি তো আছি মাটির নিচে রিমান্ডে, এদিকে আমার বাবার কাছ থেকে এভাবে টাকা নিয়ে ফিরেছে। কিছুদিন যাওয়ার পরে শুনলাম যে মামলা একটা দিয়েছেন। কেউ বলছে যা যা বলতে বলছে যদি না বলেন 50টা মামলা দেব, আর এক একটা জেলা এক একটা, প্রতিদিন আপনি শুধু ঘোরা। অথচ নিজে নিজে আমার মাঝে মাঝে বলতো যে আপনি কিছু জানেন না, তাও জানি, কিন্তু বলা লাগে। বলেন তো কোন জুলুমে ছিলাম আমি? একা মাটির নিচে ঘর, দুনিয়ার কেউ জানে না কোথায় আছে। আর ওরা ওই শয়তানগুলো সব চারিদিকে 8-10 জন বসা। ও চেহারা দেখার তো কায়দা নেই। মাঝে মাঝে চোখ খুলে দিত, একটু দেখতাম যে এটা টাটকার সব শয়তান ঢুকে আছে। এদের নামে এখন একটা দুইটা 50টা, যেমন আমার বলেছিল এদের 500 করে মামলা দেওয়া। শয়তানরা আমার তেঙ্গে বস, আমরা বেশি করবো না ভাই, না কতক্ষণ ফাঁক করবো বেরিয়েছিলাম ওইরকম দিয়ে। আল্লাহ বলেন যতটুকু ওরা নিয়েছে অতটুকু প্রতিশোধ না। এতটুকু যদি যা করেছিলেন 17 বছরে, যদি এতটুকু করা হয় টিকতে পারবে না। তারপরও আমাদের যিনি দায়িত্বে আছেন, আমাদের জামাত, আমাদের মাথার মনি যিনি ডাক্তার শফিকুর রহমান, ভদ্রলোকের সাথে আমি 7 দিন ছিলাম জেলখানা, কাশীপুর কেন্দ্রীয় কারাগারে। লোকটার আচরণ ব্যবহার দেখেছিলাম। উনি যেহেতু ঘোষণা দিয়েছে যে না অন্যায় হবে না, যতটুকু যার জুলুম হয়েছিল ততটুকু নিয়ে বাকিটা মাফ করে দিতে, আমরা মাফ করে দেব, কিন্তু যা করেছিলেন ওটা করা। কারণ একেবারে যদি বাবা শাহজালাল সব ভাবা এটা করে দে, তো শয়তানরা আমার মাথা তুলে দাঁড়িয়ে আবার আমাদের কষ্ট করবে। নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন একেবারে শেষে, আর যখন না পারলেন বললেন ফাকালা নূহ রাব্বি লা তাদার আলা আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা। হে আল্লাহ, এদেরকে আর জমিনে তুমি দাঁড়াতে দিও না, এদের চিহ্ন পর্যন্ত আর রাখার দরকার নেই, এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন দুনিয়ায় না থাকে। ইন্নাকা ইন তাদারহুম ইয়াদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। কারণ এই শয়তান যেটা জন্ম দেবে ওইটা একসাথে হবে। এই জন্য বলছি আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন দোয়া করতে পেরেছিলেন, আমরা তো সাধারণ না, ওনাদের মতো ঈমান, তারপর ওনারা বরদোয়া দিয়েছে যে আল্লাহ একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে, কারণ থাকলে সেটা শয়তান হবে, ও যেটা জন্মাবে সেটা আর শয়তান হবে। ওই দিকে তাকিয়ে বরদোয়া করছে। আপনি যা করেছিলেন ওইটার হিসাব এখন কিন্তু আপনাকে দেওয়া লাগবে। সমাজ ও যশোরবাসী যারা নিষেধ করতো এই 144 ধারা দিয়ে, আজ তারা কোথায় হারিয়ে গেছে, কত কায়দায় পালানোর চেষ্টা চালাচ্ছে, জঙ্গল পাওয়া দিচ্ছে, দরবেশ বাবা পর্যন্ত দাঁড়িয়ে কেটে শয়তান ওরে দেখে আর ভাবে আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছ। এটা তো দেখতে শয়তানের মতো লাগছে এখন, এমনকি প্রশাসন পর্যন্ত ওরা চিনতে পারে না। তারপর আমার যে বন্ধু ছিল
শয়তান। যাই হোক, এই শয়তান নাকি বলে যে আমার একা নেবেন মানে ওই যে আর শয়তান আছে। আর কে ওইটা? ওই দরবেশ। দরবেশ তো চেনা যায় না, শেষ পর্যন্ত নিয়ে গেছে দুইজনে। এখন একে ডিম খাচ্ছে উমরের নিচে বিভিন্ন জায়গায়। ডিমে জায়গা মতো দেওয়া দরকার। এরা মাটির নিচে আমার নিয়ে যে নখ তোলে না, নখ তুলে নেয় যে সমস্ত জিনিস যেগুলো দেখাচ্ছিল যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি, আপনারা তুলি। সেই যে অসহায় ছিলাম ওই রিমান্ডের 10 দিন, আল্লাহ জানেন আমি জানি, কারণ দুনিয়া আছে কিনা আমি তো জানি, কোথায় আছে আমি নিজেও জানি। যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে 3টা বছর সেখানে আমরা আলাদা ভাবে রাখতো। আমার আর মামলানা মামুনুল হক রাখতো একেবারে ফাঁসির কন্ডেম সেলের বেঁধে 24 ঘন্টা তালা মারা, কেউ কথা বলতো। আমার মতো হাজার লক্ষ মানুষের এই দীর্ঘশ্বাস যেটা এখন ফেললাম, এটা একটা দীর্ঘশ্বাস না? এই শ্বাসগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। একেবারে মানে অপরাধ যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহ ধরেছে একবারে আর ছাড়ে। আল্লাহ আমি এই যে মানুষগুলোর জন্য পারালের কথা বলতে আমরা আসতে পারতাম না, আজকে একেবারে অপেন ভাবে বলার মতো সুযোগ দিলে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো ৯৬ ভাগ মুসলমানের দেশে মাত্র কয়েকটা মালায়নের কারণে বলতে পারতাম। ওদের হেদায়েত কামনা করে লাভ নেই। অনেকে বলে যে হুজুর ওদের জন্য দোয়া করেন, ওদের জন্য দোয়া করে হবে না, কারণ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয়। আল্লাহ যখন বলছে জালেমদের হেদায়েত দেব না, আমি দোয়া করে করবো কি? সুতরাং দোয়া করে যখন হবে না তো বদদোয়া করবো। আল্লাহ ওরা যা কামাই করেছে বৈধ অবৈধ ভাবে, বৈধ তো না, সবই অবৈধ, কারণ চাকরিও অবৈধ। ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, হয় কোটায় পেয়েছে মানে ঘুষ দিয়ে পেয়েছে। আর এর দ্বারা যত কিছু কামাই করেছে ডান হাত বাম হাত আরো বিভিন্ন হাত দিয়ে, সব টাকা তো সব টাকা হারাম। আমার বাবার কাছ থেকে চা নিল, আপনি কি এটা হালাল মনে করছেন? ওরা হারাম না। এই টাকাগুলো এখন যারা দায়িত্বে আছে সরকারের আহ্বান জানাবো, দেশকে উপরে তুলতে হলে এই শয়তানদের টাকাগুলো নিয়ে কোনো মানবতা এদের প্রতি নেই। এদের যেমন মানবতা ছিল না, এদের এই টাকা পয়সা ঘর বাড়ি জমি জায়গা যা করেছে সব বিক্রি করে এসে রাষ্ট্রের কোষাগারে জমা দিয়ে দেখেন। আর এদের স্বাধীন করার জন্য যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, 5 তারিখে আমার কুষ্টিয়ায় আমার সামনে 14 জন মারা গেছে। আমি পরের দিন সকালে কয়েকজনকে বাড়িতে দেখতে গিয়েছিলাম যে কিভাবে চলছে দেখি। 2 মাস চলার মতো যা লাগে খাদ্য খোরাকি পেয়েছি। হাসপাতালে যে আমি দেখতে গেলাম, দেখি একজনের হাত নেই, একজনের লজ্জাস্থান নেই, এমন জায়গায় গুলি লিগিয়েছে, লজ্জাস্থান লিগিয়েছে এই জায়গায় থেকে এটা গিয়েছে গুলি, এই বুকে লাগিয়েছে গুলি। এই যে অসহায় মানুষগুলো চিৎকার করছে, হাড় ভেঙে চলে গেছে, 4-5টা হাড় একেবারে ভেঙে গেছে। এখানে কুষ্টিয়ায় হবে না, নিয়ে যাও যশোরে, যশোরে হবে না, নিয়ে যাও ঢাকা, এভাবে দৌড়াচ্ছে। আমরা আহ্বান জানাবো এই মানুষগুলোর অবদান যেন আমরা অস্বীকার না করি। এই শয়তানদের টাকা পয়সাগুলো এখন সিজ করে এদের পরিবারকে দেওয়া দরকার। তাহলে অন্তত কিছুটা কিছু হলো মানবতা দেখানো হবে। যে আল্লাহ আমাদেরকে কোরআন কারিমে অনুষ্ঠানে এনে এখন ওপেন ভাবে কথা বলার সুযোগ দিয়ে দিলে, কিতাব থেকে, কি থেকে বলেন তো? আল্লাহ বলেন আপনি তাবলীগ করবেন কোরআনে, অথচ বিশ্বের দিকে আজ তাকান, কোরআনের তাবলীগ করতে গেলেই সমস্যা ছিল, আর বাংলাদেশে তো আরো বেশি ছিল। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ থেকে ঘুরে আসলাম। ওই সমস্ত দেশে তো, সিঙ্গাপুরে আমার মনে হয় 96 ভাগ খ্রিস্টান আর বৌদ্ধ, মুসলমান 4 ভাগ। ওখানে তো কোরআনের কথা বলতে নিষেধ নেই। আর এখানে 96 ভাগ আমরা মুসলমান বাস করতাম, এরপরও কিতাব থেকে কথা বলতে গেলেই বাধা। হ্যাঁ, আপনি বাবার জীবনী বলেন, অসুবিধা, বাবার জীবনের অংশ দিয়ে বলেন, কোনো অসুবিধা নেই। সে বাবা মরা হোক আর চিন্তা হোক, কথা বলতে গেলে বাধা দিত। কিসের কথা? আল্লাহ এই জন্য ইয়াসিমুকামিনান নাস দিয়েছেন। আমি জানি যে বাধা আসবে, বিভিন্ন সময় কোরআনের কথা বলতে বলতে গিয়ে বাধা এসেছে এবং আসবে। আপনাকে আমি
সাহায্য করো। ওই আল্লাহ এখন আর নেই। এখন যদি সত্যি আমাদের ঈমান ওই পর্যায়ে পৌঁছি, আমরা কোরআনের তাবলীগ আরম্ভ করে দল মত নির্বিশেষে সবাই, আল্লাহর সাহায্য এখনো দেখা সম্ভব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলেন, কাফের যারা সত্যকে জানার পরে গোপন করে রাখে, এরা হচ্ছে এক প্রকার কাফের। কাফের মানে গোপনকারী। কাফের মানে কি? এই জন্য মুসলমানদের ভেতরে অনেক নামধারী কাফের এখন আছে, যারা সত্যকে সত্য জানার পরও এখনো গোপন করছেন। ইহুদি খ্রিস্টানদের টাকা পয়সা খেয়ে সত্যটা বলতে চাচ্ছেন না, আপনি আর এক ধরনের কাফের। গত 2 দিন একটা ভিডিও দেখে খুব মন খারাপ হয়ে গেল। যে আহলে হাদিসের নামে এক ভাই, কি রফিক নাকি নাম জানেন, কোথা থেকে লেখাপড়া করেছে আমি জানি না। অনেক বছর শহীদ আবু সাঈদ ও শহীদ হয়নি, ও নিজে আত্মহত্যা করেছে। হাজার হাজার মানুষ ওখানে যে উনি বুক পেতে দিল। আরে ভাই, বুক মানুষ এমনি পেতে দেয়? কত বড় কঠিন অবস্থায় ছিল এই মানুষগুলোকে টের পাচ্ছে। এই 17 বছর লক্ষ লক্ষ যুবকেরা লেখাপড়া করে 5 ক্লাস পাস, এরপর কোটার কারণে, এই জালেমদের কারণে চাকরি পায়। যার 5 পয়েন্ট হয়ে চাকরি হয় না, 2 পয়েন্টে চাকরি হয়ে যাচ্ছে। গোপালগঞ্জের দৃশ্যগুলো দেখেননি? কি কারবার চলছিল। এই জালেমের সামনে নিজের জীবন দিয়ে জুলুম থেকে মুক্ত করার জন্য উনি জীবনটা দিল। আর আপনি এখন শহীদ বলতে রাজি না, কি আর একবার মরে দেখানো লাগবে? কোরআনের কথাগুলো খুব খেয়াল করে শোনেন তো, হয়তো আপনি এইভাবে চিন্তা করেননি। যারা আলেম আছে তাদেরকে বলছি, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। সূরা বাকারা 156 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, কেউ এই কথা বলবে না। শুধু হামজা বলবি না তা না, শুধু ওই রফিককে আল্লাহ বলেন না, ও রফিক তুই বলবি না তা না, কেউ বলবি না এই কথা। ওয়ালা তাকুলু, বহু বছর দুনিয়ায় কোন মানুষ যেন এই কথা না বলে, লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এই মানুষগুলো মারা গেছে, কথা কেউ বলবি না। এই নোটিশ দিয়েছেন কে? আল্লাহ। আর কথা বলে মানুষ কি দিয়ে? মুখ দিয়ে কথা বলে। এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিলেন, কেউ বলবি না দুনিয়ায় এই কথা যে ওরা মারা গেছে। ওরা মারা যায়নি, বালা হায়াউন, বরং ওরা জিন্দা, জীবিত। ওয়ালাকিন লা তাশকুরুন, কিন্তু তোরা টের পাস না। এই কথাটা আমি বানালাম। বলেন, শহীদ এই শব্দটা যে কত উঁচু শব্দ, কত দামি শব্দ, টের পাননি তাই? আপনি তো কোনা চেপেন, কোনার ভেতরে থাকে, বলে আমরা কি কোরআনের কথা বলি না? আরে বেটা, কোরআনের কথা বলেছিল। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ 13 বছর জেলখানায় কাটিয়েছে। কোরআনের কথা বলেছিল আমাদের ইমাম আবু হানিফা 8 বছর জেলখানায় কাটিয়েছে। কোরআনের কথা যারাই বলেছে তাদের জীবন পড়ে। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি শহীদ কোরআনের কথা বলার কারণে জেলখানায় হাসির মঞ্চে গেছে, জেলখানায় বসে তাফসীরে ফি জিলালিল কোরআন লিখেছে। কোরআনে একদিকে কথা বললে জালেমরা জেলে দিয়ে জুলুম করে, হত্যা করে, মেরে ফেলে। এই যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদের নামের আগে আপনি শহীদ লিখেছেন, এটা খেলা করার জন্য না। কারণ অনেকেই বলছে উনি মারা গেছে। কে বলেছে মারা গেছে? ওনাকে মেরে ফেলা হয়েছে। উনি আমার পাশের ছেলে ছিল, উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। ওদের সাথে একদিন দেখা হয়েছিল 10 মিনিটের জন্য। যেদিন ওনারা নিয়ে যায়, আমি তো ওই সময় জানি উনি মারা গেছে। পরের দিন সংবাদ পেলাম। পাশাপাশি জেলে কিন্তু সংবাদের কোনো মাধ্যম নেই, কেউ বলেও না যে উনি মারা গেছে। পরের দিন পেপার আসলো, দেখলো উনি মারা গেছে। পরবর্তীতে বাইরে আসার পরে যে ভিডিওগুলো দেখলাম, ওনাকে যখন নামায় গাড়ি থেকে যে একটা হাসি দিয়েছিল, এই হাসি দেখে বোঝা যাচ্ছে যে ওনাকে অবশ্যই মেরে ফেলা হয়েছে। এই সত্যটা প্রকাশ করার জন্য যে ডাক্তার দায়িত্ব ছিল কোলাঙ্গারে মোস্তফা জামানকে একটু নিয়ে আসেন তো দেখি। এমনি সব বেরিয়ে যাবে। এই জন্য মারা গেছে কথা জীবনও
ছিল জেলার সোফার, তারা এখন সব সত্য কথা বলে ফেলছে, কারণ ভয় এখন আর নেই। জালেম সব বিদায় নিয়েছে, এখন সব সত্য বেরিয়ে যাচ্ছে। ওরা বলছে ওনারা আমাকে যেদিন নিয়ে যাবে সেদিন বলেছিল একটু সই করেন, আপনাকে আমরা মুক্ত করে দেব নির্বাহী আদেশে। এ কথা শোনার পর একটা হাসি দিয়েছিল যে না জানি এতদিন পর আমার পরিবারের তো লোক, আমার অনুসারী যারা, আমার কলিগ যারা, আমার সাথে যারা ইসলামী আন্দোলন করে, অন্তত তাদের সাথে আমার দেখা হবে, এই জন্য তিনি হাসি দিয়েছিলেন। এই মিথ্যা কথা বলে সই করিয়ে নিয়ে বের করে সেই ইনজেকশন পোস্ট করে মেরে ফেলেছে। নবীজি জানিয়েছেন কেউ যদি পাহাড় থেকে পড়ে মরে যায় ও শহীদ, কেউ যদি পানিতে ডুবে মরে যায় ও শহীদ, কেউ যদি আগুনে পুড়ে মারা যায় ও শহীদ। বানানা শোনেননি কোনোদিন? আগুনে পুড়ে মরে গেলে যদি শহীদ হয়, অ্যাক্সিডেন্টে মারা গেলে যদি শহীদ হয়, তাকে একেবারে সরাসরি আপনি মেরে ফেললেন, সব বের হবে ইনশাল্লাহ। এই জন্য শহীদের শব্দটা যার তার নামের আগে লাগাবেন না। কোন জালেমের আগে শব্দ লাগানো জায়েজ নেই, কারণ শহীদ এটা আমার আল্লাহর বন্ধু। কিয়ামতের দিন যে 4 প্রকার মানুষের সাথে থাকার জন্য আহ্বান জানানো হয় আল্লাহর কাছে, তার ভিতরে শহীদ 3 নম্বরে। মিনান নবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন, এই কথা কখনো বলবি না যে সাইদ মারা গেছে, না সে শহীদ হয়েছে, আবু সাইদ মারা গেছে, এই কথা কখনো বলবি না, কারণ সে জালেমের জুলুমের সামনে জীবন দিয়েছে। এতটুকু আমার শেষ করেননি মানুষ, যেহেতু মুখ দিয়ে বলতে পারে, এই জন্য মুখের উপরে নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের উপরে নোটিশ দিয়েছে, কারণ মানুষ ধারণা করে কি দিয়ে। কথা বলে না কেন? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া'উন 'ইনদা রাব্বিহিম ইরযাকুন। এটা সূরা আলে ইমরানের 159 নম্বর 69 নম্বর আয়াতে আছে। 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন ধারণাও করবি না, যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এই ধারণা করবি না যে ও মারা গেছে। মুখ দিয়ে বলা নিষেধ, ধারণা করা এক কথা বলুন না, ধারণা করবি না কেন? বালা হইয়াউন, বরং তারা জীবিত জিন্দা, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তবে রবের কাছে রিজিক পাচ্ছে। ও দেশবাসী, মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে, জীবিত থাকলে খাওয়া লাগে, জেগে থাকলে খাবার খেলে মানুষের রক্ত, গোশত, চর্বি, চামড়া এগুলো তৈরি হয়। সুতরাং বাস্তবতা এইটাই, যেহেতু ওনারা জীবন দিয়ে শহীদ হয়েছে, এই জন্য মারা যায়নি, ওনারা এখনো জীবিত, আল্লাহর কাছে খাবার পাচ্ছে, তাও জান্নাতি খাবার। খাবার খেলে মানুষের শরীরে রক্ত তৈরি হয়, এর বাস্তব প্রমাণ আমির হামজা, নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর তাকে যখন কবর দেওয়া হয়, 30 বছর পরে মদিনায় একবার বিশাল ঢল হয়েছিল, দেখো এই ঢলের কারণে তার কবরটা ভেঙে চলে এসেছিল, পানি দিয়ে রক্তে স্রোত আসছিল পানির ভেতর থেকে। ওই সময় উহুদের ময়দানে হযরতে হামজার সাথে যারা যুদ্ধ করেছিল এখন তারা মুরব্বী হয়ে গেছে, রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে উহুদের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহর চাচা হযরতে আমির হামজার যেখানে যেখানে কাফেররা আঘাত করেছিল ওই জায়গা দিয়ে এখন ফেনকি দিয়ে তাজা রক্ত বের আসছে। উনি যদি খাবার না খাবে 30 বছর পরে শরীরে রক্ত আসলো কোথেকে বলুন? 30টা বছর কবরে আছে, এরপর ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে ওই জায়গাগুলো দিয়ে। তার মানে আল্লাহর কোরআনের আয়াত 100 বার সত্য, জীবিত এবং শহীদরা আল্লাহর কাছে আল্লাহ নিজে তাদেরকে খাওয়ান।
এই জন্য যারা একথা বলছেন আর মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছেন, অবশ্যই আপনি কিছু না কিছু মনে হয় খেয়েছেন। কেউ খ্রিস্টান দাদা বাবুদের কাছ থেকে কিছু হয় খেয়েছেন, নাই গাঁজা খেয়েছেন। যেমন তেমন গাঁজা না, মিয়া উত্তীর্ণ গাঁজা। তাছাড়া এই কথা কেউ বলতে পারে কিসে আলেম হয়েছে আমি তো বুঝি না। কোরআনের স্পষ্ট আয়াত এগুলো, সূরা বাকারার 154 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত। আরো দেখানো লাগবে আপনাকে, 93টার উপর আয়াত আছে শুধু শহীদদের মর্যাদার কথা বলতে গিয়া। আর তারা এখন উল্টাপাল্টা ছড়াচ্ছে। এই যেহেতু টাকা পয়সা পাচ্ছে, কারণে জালেমদের তো টাকার অভাব নেই। কোটি কোটি টাকা এখন বিভিন্ন জায়গায় জালেমদের আছে, ওই টাকাগুলো এই জালেমদের দিচ্ছে। কারণ এগুলো একটা জালেম। কোরআন যারা গোপন করে এরা আল্লাহর কাছে সবচাইতে বড় জালেম। এটা তো আমি বানালাম না। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারা প্রথম নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন, বড় জালেম দেখতে চাও দুনিয়ায়, আমেরিকা যাওয়া লাগবে না, ভারতে যাওয়া লাগবে না। সবচাইতে বড় জালেম আমি আল্লাহর নিকটে। আসলাম ইসমে তাফসীর, এর চাইতে বড় শব্দ আর নেই, এটা সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ বলেন, বড় জালেম আমি আল্লাহর কাছে ওই লোকটা যার কাছে কোরআন থাকার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গ্রহণ করে দেয়। এটা বাংলাদেশে নেই। এই জন্য কিতাব প্রচার করা লাগবে আমাদের। কি প্রচার? সব দল মত বাদ দিয়ে যদি কিতাব প্রচার করতে পারতাম, বাংলাদেশে যেমন ইসালে সাওয়াবে বাধা দেয়নি, ওরস শরীফে বাধা দেয়নি, মিলাদ শরীফে বাধা দেয়নি, নওরোজ শরীফ হয়, খসরত শরীফ হয়, গোসল শরীফ হয়, কোনো বাধা নেই, তাহলে তাফসীরুল কোরআন মাহফিলেও কোনো বাধা থাকবে না। খুশির বিষয়, কালকে গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে, এই দেশে আর কোনোদিন কোরআনের কথা বলতে গেলে কোনো প্রশাসন, কোনো নেতা খেতার কাছে অনুমতি নেওয়া লাগবে না। আল্লাহ যেন তাকে এই কথার কারণে হেদায়েত দান করেন। অনেক উত্তম কথা না? 3 বছর জেল খাটার পর মনে করছে যাকে এবার মনে হয় আমার অনুমতি দেবে। ওরে এখন দেশের আরো কঠিন। আমার কুষ্টিয়ার যে আল্লাহর ছিল মাহবুবুল আলম হানিফ, এই লোকটাই হাইব্রিড। আমি জেলখানায় যখন ছিলাম, আমার পরিবার নাকি ওনাকে বলেছিল যে আপনি ধরিয়ে দিলেন, আপনি বলে না আমার হাইব্রিড নেতা বলেছে, ওর কোনো বের হওয়ার সুযোগ নেই। আপনি তো হাইব্রিড। এখনো যে পজিশন কুষ্টিয়ায় আমার মনে হয় এখন তো আরো 100 ভাগ। এর আগে এই 17 বছরও যদিও আমার সাথেও ভোটে দাঁড়াতে ফেলবে, আর সে বারবার এমপি হয়ে যায় বিনা ভোটে, রাতের ভোটে। আর এই লোকটা এই খুলনা বিভাগের কমিশনার যিনি ছিল, তারা ঘোষণা দিয়ে জানিয়েছে যে উনি যেন এই 10টা জেলায় কথা বলতে না পারে কোরআনের কথা। এটা জালেম না? জালেমের বাণী মানুষ ইট পর্যন্ত খুব বিষয় দিচ্ছে। কয়েকদিন আগে দেখতে গিয়েছিলাম, মানুষ বলছে নমরুদের বাড়ি কি দেখবে, তোর বাড়ি আর নেই। আমার মনে হয় এই সমস্ত নমরুদ মার্কা যারা এই 17 বছর কোরআনের অনুষ্ঠানে এসে সরাসরি আলেমদের গায়ে হাত দিয়েছে, মাইক কেড়ে নিয়েছে, দেখেননি? এগুলো পৃথিবীর বড় জালেম। এই জালেমদের বাড়িগুলো এখন আবু জেহেলের বাড়ির মতো পায়খানা বানানো। বিশেষ করে আমার কুষ্টিয়া, এইরা 2 ভাই, আতা পাতা আর এখানে আরো আছে শয়তান, আমি নাম নিলাম না। এইগুলোর বাড়ি এখন দেখে দেখে অনেকে বলছে হ্যাঁ দাবি করলেন যে এগুলো আমরা আবু জেহেলের বাড়ির মতো সরকারি পায়খানা বানাবো। জায়গাগুলো অভিশপ্ত। ওর বাড়ির আশপাশে যারা, তারাও এখন বরদোয়া করছে যে কি করতে জালেমের বাড়ির পাশে বাড়ি বানাবা। যশোরবাসী, কোরআনের যে মেসেজটা দেওয়ার জন্য পর্যন্ত আসলাম, তাহলে কোরআন আজকে থেকে প্রচার করা লাগবে, দল মত নির্বিশেষে। এটা দায়িত্ব মনে করি। এটা কিন্তু নামাজের মতো ফরজ একটা কাজ।
আমি আবার একটা কথা স্মরণ করাচ্ছি, 17 বছর যারা তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে, কোরআনের অনুষ্ঠানে আলেমদের মাইক কেড়ে নিয়েছে, বাধা দিয়েছে, অনুমতি দিতে চাইনি, একটাকে কোনো মাফ নেই, কোনো ছাড় নেই। এদের অর্থ সম্পদগুলো এখন কোরআনের প্রচারের কাছে ব্যয় করবেন, আর এদের ওই বাড়ি ঘর জায়গা জমি যেগুলো আছে ওগুলো তো অভিশপ্ত জায়গা, ও জনগণের জন্য টয়লেট বানানো, এইটাই হবে উত্তম বিচার। কারণ জায়গায় কেউ মানে বসবাস করতেও চাইবে না, কারণ জায়গাটা অভিশপ্ত। আমরা হজে গিয়েছিলাম, একটা জায়গা আছে, ওই জায়গা থেকে পেছন থেকে আওয়াজ দেওয়া হয় যারা মুয়াল্লিম, বলে এই জায়গা তাড়াতাড়ি পার হন, এটা গজবের জায়গা। তাহলে গজবের জায়গা তাড়াতাড়ি পার হওয়া দরকার। এই গজবের জায়গাগুলো আবু জেহেলের বাড়ির মতো টয়লেট বানানো দরকার। এমনকি সর্বোচ্চ গজবের জায়গা যেটা এদেশে মানুষ ভেঙে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে, ওই জায়গাটাও এখন টয়লেট বানানো দরকার। আমি কাবা শরীফ তাওয়াফ করার পর উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ করে পুলিশ আমারে, আমি বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলেন, এখন আমার পেটে ব্যথা করছে। আমার বলে ইয়া হাজি লজ্জা তাই বিলাদ কোথা, হাজি দেশ কোথায়, যে তুমি বাংলাদেশ থেকে এসেছি। ওনার ভাষা দিয়ে আমার বলছে আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। যে আবু জেহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করে পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। তার মানে এই বাড়িগুলো এখন ওই রকম অভিশপ্ত, ওখানে গেলে কিছু না করলে পেটের ব্যথা ভালো হবে। 32 নাম্বার বলেন আর 16 নাম্বার বলেন আর 48 নাম্বার বলেন, এই সমস্ত জায়গাগুলো এখন পায়খানা বানানো সব জনগণের দাবি। এখান থেকে জুলুমের সূচনা হয়ে সারা দেশে ছড়িয়েছে। এই কথা বলেন। আপনার এখনো জালেমদের প্রতি সিম্পিতি কাজ করে, তাহলে ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন? আয়না ঘর বানিয়েছে মানুষগুলো, অনেকে মনে করে আয়না ঘর মানে চারিদিকে আয়না ঘর। কিসের আয়না? আমি 10 দিনে কোনো আয়না কিছু পাইনি, এমন একটা ভয়ঙ্কর জায়গা। আমার আজমির স্ত্রী অন্য জায়গায় শেষ পর্যন্ত বিয়ে করে ফেলেছে গত বছর, কি জবাব দেবেন তার স্ত্রীর কাছে? এখন আপনি জালেমের পক্ষে কথা বলেন? কিছুই যদি না করা যায়, অন্তত আয়না ঘর যারা বানিয়েছিল আর এর সাথে যারা জড়িত তাদের এই এক অপরাধের কারণে ফাঁসি দেওয়া কোনো ব্যাপারই। বড় জুলুম একটা, দুনিয়ায় বেঁচে থাকতেও জানে না যে আমি বেঁচে আছি কিনা, কখন জোহর হয়, কখন আসর হয়, কখন দিন হয়, রাত হয়, কিচ্ছু বোঝা যায় না। আমি মানুষ, এখন পর্যন্ত বলে যাবে কি করেছি যে আমি পালিয়ে যাবো? কি করেছে সামনে, কি করেছি তোরে আমি নিয়ে ওই জায়গায় তো মাত্র খালি তো 8 বছর না, শুধু 8 দিন আটকে রাখবো, এমনি করে যাবো। এই কালা হবে যে লোকটা বলেছিল, এই খাওয়ার এমনি ওখানে আটকে শয়তান। এখনো পর্যন্ত বলে না কি করলাম যে আমাদের পদত্যাগ করা লাগবে। আপনি টের পাচ্ছেন? টের পাচ্ছেন? আমি আয়না ঘরে ছিলাম, আমরা ডিবি অফিসে চলে আহ্বান জানাচ্ছে, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, বাংলাদেশে শুধু ওই ডিজিএফআই এর যে আর্মির নিচে ওই মাটির আয়না ঘর না, এই শুধু এই কাউন্টার টেররিজম এই ডিবি অফিসে না, বাংলাদেশের বহু জেলাতে এখনো গোপালগঞ্জ সহ অনেক জায়গায় আয়না ঘর আছে। এই জায়গায় এখনো মনে হয় মানুষজন আছে, যদি খোঁজ নেওয়া যায় পাওয়া যাবে। যারা আছে তাদেরকে এই মুহূর্তে মুক্ত করার দাবি আছে। মানবতা বিরোধী অপরাধ আর হয় না। আমাদের সম্মতি দান করুন। কোরআন প্রচার করতে গেলে গোপনকারী, আল্লাহর ভাষায় জালেম। আমরা জালেম হতে চাই? সুতরাং তেলাওয়াত কিতাব একটা সামনে রেখে, যেহেতু তাফসীর লিখেছেন, হক আদায় করার একটু চেষ্টা চালাচ্ছি, সব বাদ দিয়ে দিলাম। আপনারা তাফসীরে ফি জিলালিল কোরআন আর ইবনে কাসির এই দুইটা একটু যদি পান, সূরা আরাফের এই প্রথম 1, 2, 3 আয়াত একটু দেখে নেবেন, তাহলে আমার এই কথাগুলোর অর্থ খুঁজে পাবেন। সূরা আত-তাওবা 111 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি, দেখি আমরা আয়াতের